আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো নতুন দিনের নতুন একটি সকাল নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের রেডি করে স্কুলে দেওয়ার জন্য চলে আসছি। তো আলামিনকে স্কুলে দেওয়া হয়ে গেছে। এখন আমি বাসায় যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার স্কুল থেকে মানে আলামিনের স্কুল থেকে আসার পথেই এই পার্কটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে যদি অবসর সময়ে একটু বসে থাকা যায়, প্রত্যেকটা মানুষেরই মনে হয় মন ভালো হয়ে যাবে। এমন একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝেই যখনই সময় পাই এখানে একটু আরকি বসে সময় কাটানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার একটু ঠান্ডা লাগছে সেই কারণে কণ্ঠটা এমন শোনা যাচ্ছে। তো অবশ্যই কেউ কিছু মনে না করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যেতে পারি। আর এটা হচ্ছে ওই পার্কটার সামনে যে মেন রোড গেছে সেই রোড থেকে রাস্তা পার হয়ে এখন আমি বাসার দিকে যাচ্ছি। আর আমার বাসাটা স্কুল থেকে খুব বেশি দূরে নয়, ৫ মিনিটের রাস্তা হেঁটে গেলে, এই কারণে খুব একটা কষ্ট হয় না। বাচ্চাদের স্কুলে দেওয়া নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, কারণ অনেকেরই বাসা থেকে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য বাসে করে আসতে হয়, সেজন্য অন্যরকম একটা ঝামেলা পোহাতে হয়। এই কারণে এদিক থেকে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে রাস্তাটা, এইটা হচ্ছে আমাদের বাসার সামনের পার্সোনাল রাস্তা। তো এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমি এখন বাসার ভিতরে ঢুকে যাব। আর বাসার ভিতরে ঢোকার সময় কারোসিনাটা আমি এখন এই সিঁড়ি কোঠার সামনে রেখে আলবিকে কুলে নিয়ে উপরে চলে যাব। আর এখন তো আলবি এই সময়টাতে নিজে থেকে হয়তো বুঝতে পারে, বাচ্চারা তো সবই বুঝতে পারে। কারণ ও এখানে আসলে একদম চুপ হয়ে মুখের দিকে তাকিয়ে থাকে। দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে মাশাআল্লাহ। ও বুঝতে পারে যে আমরা বাসায় চলে আসছি। তো এখন আলবিকে কুলে নিয়ে আমি উপরে চলে যাব। আর আমি আজকে দুপুরে রান্না করেছি, সেই রান্নার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। ভাবলাম তাহলে রান্না যেহেতু শেয়ার করতে পারিনি, রান্না শেষ করার পরে একটু ভিডিও করে রাখছি। আমি আজকে রুই মাছ ভুনা করেছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আল-আমিনের স্কুলের সামনে একটা সুন্দর চেরি ফল গাছ, আর এই গাছটাতে অনেক সুন্দর চেরি ফল ধরে রয়েছে। এই কারণে ভাবলাম আমিও আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি, আপনারাও একটু দেখেন। আর বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে আবার একটু বের হয়েছিলাম, একটু বাসার পাশে যে বড় পার্কটা আছে সেই পার্কেই আসছিলাম। আর পার্কটাও অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। যখনই সময় পাই বাচ্চাদের নিয়ে একটু পার্কে আসার চেষ্টা করি, কারণ বাচ্চারা বাসায় থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে যায়। পার্কে আসলে ওরা একটু নিজেদের মতো খেলাধুলা করতে পারে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছ, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমার আলবি। আলবি তো পার্কে আসলে একদম চুপ হয়ে যায়। আর আজকে বাইরে অনেক সুন্দর আবহাওয়া, খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এটা হচ্ছে পার্কের সামনে একটা বার। বারটাও অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। বাড়ির পরিবেশটাও অনেক সুন্দর। আশেপাশে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, আর গাছগুলোতে ফুলও ফুটেছে। দেখতেও অনেক সুন্দর লাগে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এভাবেই আমার দিনটা কেটে গেল। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আবার অন্য এক সময় অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন, এই কারণে আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। আর আমি আমার ভিডিওগুলোতে আমার নিত্যদিনের যে মুহূর্তগুলো
ভিডিওগুলো আছে সেগুলোই আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো যারা আমার এই ব্লগ ভিডিওগুলো ভালোবাসেন বা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট দেখে আমার আরও নতুন, নতুন ভিডিও করার মতন মন মানসিকতা তৈরি হবে। আমি আরও অনুপ্রাণিত হব আপনাদের সাথে সুন্দর, সুন্দর ভিডিও করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।